ডিমের ভিতরে মোম এটাও সম্ভব? হ্যাঁ, তোমাদের কথা আপু থাকলে সবই সম্ভব। চলো তোমাদেরকে ইজি ওয়েতে একটা ক্যান্ডেল তৈরি করে দেখাই, যেটার মোল্ড হবে ডিমের খোসা। তোমাদের অনেকের বাসায় মোল্ড নেই, তো কিভাবে এত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করে ফেলতে পারবে? তো সেটার জন্য আমি চিন্তা ভাবনা করে এই বুদ্ধিটা বের করেছি। আমি এখানে একটা ডিমের খোসা নিয়ে নিয়েছি, আর ডিম তো সবারই বাসায় থাকে। তো ডিম ফ্রাই করে খাওয়ার পর এই খোসাটা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারো। তো এই দেখো, আমি এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এরপরে ডিমটাকে ঠিক এভাবে ছিলে নিচ্ছি, সরি ডিমটাকে না, মোমটাকে ঠিক এভাবে ছিলে নিচ্ছি। তো ডিমের খোসার ভিতরে এই যে মোম, দেখো কি সুন্দরভাবে এগুলো উঠে আসছে। তো আমি কিন্তু এখানে ভিতরে কিছুই ইউজ করিনি, জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। হচ্ছে ডিমের যে একটা ব্যাড স্মেল আছে, ওইটা আমার কাছে একদমই ভালো লাগে না, সেই স্মেলটা যেন না আসে এই জন্য। তো আমি ভাবলাম এইটা একদমই সিম্পল লাগছে, তো এটাকে একটু গর্জিয়াস করা যাক। তো সিম্পলের মধ্যেই আসলে এই ক্যান্ডেলটা জ্বালানোর পর এত বেশি সুন্দর লাগবে, তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে। তো আমি যে মোল্ড দিয়ে ফ্লাওয়ার বানিয়ে রেখেছিলাম, তার একটা হোয়াইট ফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল আমার হচ্ছে ডিমের মোম। তো এই দেখো, এখন হচ্ছে আমি এটাকে জ্বালিয়েও দেখাচ্ছি। তোমরা অনেক সময় বলে থাকো যে আপু ক্যান্ডেল তো জ্বালিয়ে দেখালেন না, এগুলা কি আদৌ জ্বলে? অবশ্যই জ্বলে, কেন জ্বলবে না। এই দেখো, আমি প্রথমে তোমাদেরকে লুকটা দেখিয়ে দিলাম, এখন তোমাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি। এই আমার সেই কিউট ক্যান্ডেল। আজকে আরেকটা কিউট ক্যান্ডেল বানিয়ে ফেললাম একদমই ফ্রিতে, ফ্রি মোল্ড ব্যবহার করে, মানে ডিমের খোসাটাকেই মোল্ড হিসেবে ব্যবহার করে। এই দেখো কি সুন্দর অস্থির একটা লুক আসছে। তো এটা তোমরা চাইলে বাসাতে বসেই ক্রিয়েট করে ফেলতে পারবে, এটার জন্য কোনোই মোল্ডের প্রয়োজন নেই। এই দেখো, খুব সুন্দর না? আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।